আসসালামু আলাইকুম। আমি দেওয়ান রুহাম গাজী। আমি একজন জুলাই যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির নবীগঞ্জ উপজেলার সদস্য সচিব। আমি গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত করার যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা। আমার পরিবারের আমার চাচা, আমার বাবার চাচাতো ভাই, উনি সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন এবং ওনার ভাই শাহেদ গাজী জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ছিলেন এবং কয়েস গাজী সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। আমার ফ্যামিলি ওনাদের দ্বারা দীর্ঘদিনের ধরে নির্যাতিত। প্রায় 20-25 বছর ধরে তারা তাদের ক্ষমতা অপব্যবহার করে আমার পরিবারকে নানাভাবে নির্যাতনের শিকার করেছে এবং আমি 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে তারা আমাকে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। আমি আমার সবকিছু ডকুমেন্ট আছে, কাগজ আছে, দলিল আছে, সবকিছু আছে, তারপরেও তারা আমার জায়গা জমি বুক করে আছে, অনেক জায়গা জমি বিক্রি করে দিয়েছে এবং তারা বিভিন্ন জায়গা টাকা নিয়ে রাখছে, ঝামেলা করে রাখছে, বিভিন্ন ধরনের সমস্যা করে রাখছে এবং আমি এই বিষয় নিয়ে পারিবারিকভাবে বসতে চাইলে তারা অনাগ্রহ প্রকাশ করছে। তারা কোনোভাবেই আমার জায়গা, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিতে চাচ্ছে না। শুধু আমি নয়, আমার সাথে আরো 2 অংশ আছে, ওরাও সেম ভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু কেউই তাদের বিরুদ্ধে মাথা নাড়া দিয়ে উঠতে পারে না, উঠতে তারা দেয় না। আর যখনই কেউ উঠতে যায়, ওদের বিরুদ্ধে কোনো কথা বলতে যায়, তারা নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে তা বন্ধ করে দেয়। আমি গত 1 মাস যাবৎ আমার জায়গা সম্পত্তি নিয়ে তাদের সাথে কথা বললে তারা আমাকেও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। তারা বলছে 5 আগস্ট পরবর্তী সময়ে হবিগঞ্জ জেলাতে সব আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন হইলেও আমাদের বিরুদ্ধে কোনো কিছু হয় নাই, কারণ আমাদেরকে শেল্টার দিচ্ছে বিএনপির বড় বড় নেতারা। এবং আমি যখনই কিছু করতে যাব তারা আরো বিভিন্ন ধরনের আমাকে গুম খুনের ভয়ভীতি দেখাচ্ছে। গত কিছুদিন আগে, ঈদের আগে, যখন এমপি শাহনাজ মিলাদ গাজীর ছোট 2 ভাই শাহেদ গাজী এবং কয়েস গাজী আমাদের বাড়িতে আসেন, তখন তিনি এসে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে গেছেন এবং আমি এখন একজন মজলুম। আমার যা কিছু ছিল সবকিছু তারা লুটপাট করে খেয়ে ফেলেছে। আমার বাবাও নেই, আমার বাবা মারা গেছেন গত 1 বছর হলো। আমি এখন কোনো পথ খুঁজে না পেয়ে দিন শেষে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনাদের সামনে সত্যটা উন্মোচন করব এবং এরপরে যদি ওনারা আমার কোনো ক্ষতি করে এলে করুক, আমি তিলে তিলে শেষ হয়ে যাওয়ার চেয়ে একবার শেষ হয়ে যাওয়া ভালো। তাই আমি আজকে আপনাদের সামনে, পুরো জাতির সামনে তাদের এই সত্য উন্মোচন করলাম এবং তারা যে মানুষরূপী অমানুষ জানোয়ার তা আপনারা জেনে রাখুন। তারা আমার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে এবং তারা তাদের আরো যারা আছে আমাদের সবারই মোটামুটি সম্পদ আত্মসাৎ করছে এবং এই বিষয়ে যখন আমরা পারিবারিক বসতে যাই তারা বিভিন্ন ধরনের কথা বলে। পঞ্চায়েতিক ভাবে আমি জানানোর পর পঞ্চায়েত বলতেছে আমরা ওনাদেরকে বলবো, না বসলে তো আমাদের কিছু করার নেই। তারা পঞ্চায়েতের ঊর্ধ্বে চলে যেতে চাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আমাকে নাজেহাল করতেছে এবং আমি আগামীকাল ইনশাল্লাহ থানাতে গিয়ে অভিযোগ দায়ের করব যেন থানায় সুষ্ঠু একটা তদন্ত করে এবং অ্যাকশন নেয়। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, সারা বাংলাদেশে যেখানে আওয়ামী লীগ নাই সেখানে এখনো তারা ওপেনলি এলাকায় আসতেছে, ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন প্রজেক্ট করতেছে, বিভিন্ন বিজনেস করতেছে। আওয়ামী লীগের মানুষ যেখানে ঘর থেকে বেরোতে পারতেছে না তারা সেখানে সবকিছু করতেছে এবং এতে কোনো দল তাদের বিরুদ্ধে কথা বলতেছে না। এটার কারণটা কি আমার জানতে খুব ইচ্ছে করে। আমি নির্যাতিত, তবে আমি কাপুরুষ নই। আমি চাই আমার জায়গা থেকে আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে সবটুকু দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে। তাই আমি আজ আমার সকল ভয়ভীতি ছুঁড়ে ফেলে দিয়ে আপনাদের সামনে সত্যটা বলতে এসেছি। আমি আমার সব কাগজপত্রের সবকিছু ডকুমেন্ট আমার কাছে আছে। আমি অতি শীঘ্রই একটা প্রেস কনফারেন্স করবো ইনশাল্লাহ, করে তাদের সবকিছু আমি আরো ডিটেলস আপনাদেরকে বলতে পারবো। ভিডিওর মাধ্যমে সবকিছু বলা সম্ভব নয়,
তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখবেন, আমার যদি কোনো ক্ষতি হয়ে থাকে ইন ফিউচারে, আপনারা সবাই বুঝে নেবেন এটার পিছনে তাদের হাত রয়েছে এবং এটা তাদের এই কার্যক্রমে তারা 5 ভাই জড়িত। আহমেদ মিলাদ গাজী এমপি সাহেব, ওনার ছোট ভাই শাহিদ গাজী, উনি হচ্ছেন জেলা যুবলীগের, হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। ওনার ভাই কয়েস গাজী সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ওনার ভাই নায়েদ গাজী এবং জাবের গাজী, তারা 5 ভাই মিলে আমাদের এই আত্মসাৎ করতেছে এই সম্পত্তিগুলা এবং আমাদেরকে নানাভাবে নির্যাতন করতেছে। অতীতেও তারা আমার বাবার উপরে 2-1 বার অ্যাটাক করাইছে। তো আমি এগুলা নিয়ে সরাসরি কথা বলতে অবশ্যই আমি একটা প্রেস কনফারেন্স করব, সবার সব প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে আমাকে, তবে আপনাদেরকে সবকিছু আমি খুলে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। এবং আরেকটা বিষয়, আমাকে ওনারা বারবার বলতেছে যে ওনাদের সাথে বিএনপির বড় বড় নেতারা লিয়াজু করে আছে, ওনাদেরকে কেউ কিছু ক্ষতি করতে পারবে না। আমি এটা বিশ্বাস করতে চাই না যে সত্যিই বিএনপির কেউ তাদের সাথে লিয়াজু করে আছে এবং তাদেরকে শেল্টার দিচ্ছে। আমি চাই যারা পাপ করতেছে, যারা খারাপ কাজ করতেছে, তাদের শাস্তি হোক। এবং আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে এতটুকু আশা তো এই বাংলাদেশের কাছে করতে পারি যে আমি আমার ন্যায্য অধিকারটুকু ফিরে পাবো, ন্যায্য বিচারটুকু পাবো, ন্যায্য আইনটা আমি বুঝে পাবো। এটা তো আমার মানুষ হিসাবে আমার ন্যূনতম অধিকার। তাই আমি সবার কাছে আজকে এই সত্যটা তুলে ধরলাম এবং আপনারা আমার হয়ে একটু কথা বলুন, একটু সহযোগিতা করুন। এবং আমি আশাবাদী বর্তমান বাংলাদেশ সরকার রয়েছে এবং সরকারের যে আইন রয়েছে তাতে আমি আমার সুষ্ঠু বিচার পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।